বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 3টে সজনে ডাঁটা, 2টো আলু আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটার রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, সজনে ডাঁটা আর আলুটা কেটে নিয়েছি। আলুটা ঠিক এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। 2টো আলু আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। সজনে ডাঁটাটা তার সাথে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে সজনে ডাঁটা আলু একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 চামচ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, অল্পখানি জিরে আর অল্প একটুখানি এটা রাঁধুনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, যাই হোক ওটা দিয়ে পেস্ট করে নেবো। আর দেখো, বেসন নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ, লবণ নিয়েছি হাফ চামচের কম, কালো জিরে নিয়েছি, হলুদ নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। এবার সমস্ত কিছু অল্প অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। এবার সামান্য সামান্য জল দিয়ে এটা একটা হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে এই ফেটিয়ে নেওয়ার কাজটা করতে হবে, যেন বেশ ফুলে ওঠে। এই পর্যন্ত আমাকে ফেটিয়ে নিতে হবে। বেসনটা দেখেই বোঝা যাচ্ছে বেশ হালকা হয়ে গেছে। এদিকে দেখো, সর্ষের তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়েতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বড়াগুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। এরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ জমে যায়। দেখো, আমি ছোট্ট ছোট্ট বড়ির মতন করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এবং লাল লাল করে এটাকে সুন্দর করে ভেজে নেব। আমি কিভাবে এই সজনে ডাঁটার রেসিপিটা রান্না করব সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি। দেখো, পুরো বেসনের বড়াগুলো আমার ছাড়া হয়ে গেছে। এবারে এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। আর কীরকম ফুলে ফুলে উঠেছে তোমরা দেখে বুঝতে পারছো, কেন কতটা সুন্দর করে ফ্যাটানোটা হয়েছে। এরপরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল লাল করে বেসনের বড়াগুলোকে ভেজে নেব। বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল ছেঁকে বড়াগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা তেল ছেঁকে তোলা হয়ে গেল। এবারে দেখো, যেই কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে হাফ চামচ জিরে আর 1/4 রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে রাঁধুনি আর জিরেটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে সম্পূর্ণটাই ছেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লবণ আর হাফ চামচের মতন হলুদ। দিয়ে লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট 5 মতো। তারপর দেখো, ঢাকনা চাপা খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমার ভাজাটা হলো। তারপরে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। আজকে সজনে ডাঁটা আলু দিয়ে আর যে বড়াটা করেছি সেইটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সজনে ডাঁটা আর আলুর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আর বড় সাইজের একটা টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে। দিয়ে ওইটা দিয়ে দিলাম সজনে ডাঁটা আর আলুটা কষানো হয়ে যাওয়ার পরে। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এই কষানোর কাজটা কিন্তু অনেকক্ষণ ধরেই করতে হবে আর মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এরপরে আমি সর্ষে, জিরে যেগুলো একটা বেটে রেখেছিলাম আর রাঁধুনি সেটা দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম।
এই মশলাটা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। বন্ধুরা, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লবণটা পরিমাণ মতোই দিতে হবে, কারণ আমি এর আগে সবজিগুলো ভাজার সময় একটু করে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম আবার মিনিট 5-7-এর জন্য। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলা থেকে বেশ কিছুটা তেল ছেড়ে এসছে। এটা এরকম করে কষা কষা করে রান্না করে নিতে হবে। তারপরে আমি এখানে গরম জল করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন হয় না। বড়া ভাজার পরে যেইটুকু তেল ছিল সেইটুকু তেল দিয়েই কিন্তু আজকের রেসিপিটা দেখো খুব সুন্দর রান্না হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে রেখে তুলে নিলাম। ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর, দেখো একদম নরম হয়ে গেছে। আর সজনে ডাঁটাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর বেশি আর সেদ্ধ করার দরকার নেই, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আলু আর সজনে ডাঁটাটা যখন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। বেসনের বড়া, তোমরা ইচ্ছা করলে মটর ডালের বড়াও করতে পারো বা বড়ি দিয়েও করতে পারো। আমি বড়ি বা মটর ডালের বড়া কিচ্ছু করিনি, বেসনের বড়া করে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্পখানি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো, বেশ কিছুক্ষণ নাড়ি চাড়ি নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে আবার একটুখানি সময় আমি নাড়ি চাড়ি নিচ্ছি। ঝোলটা কত সুন্দর দেখতে লাগছে। একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ সজনে ডাঁটার রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। দেখো, বড়াগুলো তোমাদেরকে একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি, একদম নরম তুলোর মতন হয়ে গেছে। সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেটে কুটে। আর কতখানা ফুলে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো বড়াগুলো। এরপরে দিয়ে দিলাম অল্প করে চিটে রাখা লঙ্কা আর একটুখানি ধনে পাতা। এই ধনে পাতা দেওয়ার জন্য আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কিন্তু মানে তরকারির স্বাদটা আর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার ভালো করে সজনে ডাঁটার তরকারিটা একটুখানি ধনে পাতার সাহায্যে মিশিয়ে নিলাম। এরপরে সবার শেষে দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল। এই কাঁচা তেল দেওয়ার জন্য কিন্তু ভীষণ একটা সুন্দর গন্ধ হবে আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখলে কত সুন্দর স্বাদের একটা সজনে ডাঁটা আলু বড়া দিয়ে রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখালাম। একটু সময় ঢাকা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ঝোলটা হয়েছে। আমি একটু পাতলা ঝোলই রেখেছি, তোমরা ইচ্ছা করে ঝোলটাকে একটু বাড়িয়ে মানে একটু গাঢ় করে রাখতে পারো বা এরকম পর্যায়েও রাখতে পারো। তাহলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু এইটা খেয়ে ভীষণ প্রশংসা করবে। যাই হোক, আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে একটু ঘুরে আসতে পারো। এরকম সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি আমার চ্যানেলে অনেক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।